হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তা 3-4 দিন ধরে খুব গরম পড়ছে বন্ধুরা, মানে কি রাঁধবো, কি করব, কি খাবো, মাথায় কোনো কাজ করছে না। আর অনেক ইস্ত্রি পড়ে রয়েছে, সেগুলো গরমে তো করতেই পারছি না, মানে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না তো করতেই হবে সব, মানে কিন্তু পেট তো মানে না, বলো, পেটের জন্য তো রান্না করতেই হবে। তো এখন হচ্ছে শাক করব, অনেক শাক জমে গেছে। আগের দিন শ্বশুর আবার লাউ শাক এনেছিল, তা সেটা কালকে খাওয়া হয়েছে। আর পাট শাক আছে, পাট শাকগুলোও গরমে শুকিয়ে যাচ্ছে। পাট শাকটাও আজকে ভেজে ফেলবো। আর পুঁই শাকটা করবো পাঁচমিশালি সবজি দিয়ে। কেন পুঁই শাকটা করে ফেলবো, কেন তরকারিটা করে রাখলে না খেতে পারলেও থেকে যাবে, অসুবিধা নেই। কিন্তু আজকে শাকগুলো করেই ফেলবো, কেন শাকগুলো নেতিয়ে যাচ্ছে। আর পেঁয়াজ কাটলাম বলে চোখ মুখ জ্বালা করছে, চোখ তাকাতে পারছি না, এমন অবস্থা। মানে এই 3 দিন বিশেষ করে এত গরম পড়ছে, পাখার হাওয়াতেও মানছে না, তার মধ্যে রোদ্দুরের একটা তাপ, সব তাপে একদম মানুষ মরে যাচ্ছে। তা সকালে উঠে অনেক কাজ টাজও হয়ে গেছে, কাচাকুচিও করেছি আজকে। মানে কেচেই যাচ্ছি, কেচে আর মানে ইস্ত্রি করার আর সেই সময়টা, মানে এর সময় হবে কি করে? পাখা বন্ধ করে ইস্ত্রি করা যায়? বাবা, পাখা বন্ধ করেও ইস্ত্রি করলে তাহলে না, মানে স্ত্রীর সঙ্গে আমরাই হয়তো আগুন লেগে ধরে যাব। বিশাল গরম। আমি যে অরূপ এখন পরে সুতির জামাগুলো পর, এখন স্ত্রীর কথা বলিস না বাবা। ও বলছে কদিন ধরে পড়েছিল, তা আমি বললাম না যে বন্ধুরা আমি কাচতে পারিনি, তা কেচেছি, কেচে আবার কাঁচা হয়ে গেছে, এখন আমার ইস্ত্রি করে তোলা হচ্ছে না। তা আমি বললাম তাহলে পরে তুলবো, এখন পাখা বন্ধ করে ইস্ত্রি করতে পারছি না, পরেই তুলবো। তা একটু একটু ওয়েদারটা ঠিক না হলে আর ইস্ত্রি করেও শান্তি নেই। আর এই গরমে ইস্ত্রি মানে বুঝতে পারছো, মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে গরমে, এমন পরিস্থিতি পড়েছে। তা আজকে পুরো একদম দুপুরটা শাক শাক করেই যাবে। কেন বলো তো? পাট শাক ভাজা, আবার দাদা বলেছে একটু টক ডাল করতে। তা আমি ভাবছি টক ডালটা করবো কিনা। ও আবার একটু ডাল পছন্দ করে না, মানে ওর ডাল ডাল করতে করতে মাথা আবার গুলিয়ে যাচ্ছে। তাই আমি বললো হয়তো ডালটা করার আমার ইচ্ছা করছে না, তাও এখন পাট শাকটা বসিয়েছি। আর সবজিগুলো সবে কাটলাম, কেটে একটুখানি বসে রয়েছি, শাকটা রান্না করব। তার মানে শাকটা দুটো শাক একসঙ্গে করছে, ডালটা দিয়ে নাই বন্ধই করে দিই। তা ও আবার দেখি কিছু বলবে না, অবশ্য জানে গরমে আমার পাচ্ছে না, কি করবে। এই কি শাকটা এসে জিজ্ঞেস করবে ডাল করনি, হবো না ডাল দাও, ডাল করতে বলে গেছিলাম না, এরকম বলবে। তা আগের দিন আম পেড়েছিলাম, আমটাও একটা রেখে দিয়েছিলাম, যাই হোক ডাল খেতে ভালোবাসে, একটু ডাল করে দেবো। তো দেখি সব রান্নাগুলো করে নিই। রান্না কটা বসতে বসে বসে রান্না করতে করতে, মানে একটু রান্না করে গ্যাসটা আস্তে করে দিয়ে এসে হাওয়া খাচ্ছি। এইসব করতে করতে আর কখন কি করব, তাই না বলো? খাওয়া দাওয়াটা যদি না থাকতো বেশ ভালোই হতো। খাওয়ার জন্যই কিন্তু মানুষ সব কিছু, তাই না? না খেলে কী করে হবে। আর ছেলে এখন চান করতে ঢুকেছে, ছেলে এখন একদম চান করেই যাচ্ছে। কেন সকালে খেলতে গেছিলো, মানে যত গরম হোক যা হোক খেলা ওদের বন্ধ নেই, মানে খেলাতে পুরো একদম আলাদা এনার্জি ভগবান দিয়েছে। গরমটা কি হয়েছে, বাড়ি এসছে পুরো মানে টুপাচ্ছে জামা থেকে জল, তাই মানে খেলার কি ভয়, এখন সব ভরে ধরেছে খেলা। মানে কি খেলা, টুর্নামেন্ট না কি সাতা মাথা বলে, এসব বুঝিও না বাবা। ওইসব সব খেলতে যাচ্ছে ভোরবেলা, সব বন্ধুদের ফোনে আলাম, ফোন এক গ্রুপে সব রয়েছে, সব ফোন করবে এবার চলো, সব 5:30 থেকে সব খেলতে যাচ্ছে। আসলে আমাদের এখানে গঙ্গার ধারে আছে তো, ভীষণ বড় মাঠ ফাট আছে, সেই সব মাঠেই যায়। আমার ছেলে বলে না, অনেকেই যায়, যারা এমনি শেখে তারাও যায়, যারা খেলে। তো এরা তো সব হচ্ছে এমনি, আমার ছেলে ক্রিকেটে মানে ভর্তি করে দেয়নি, মানে আরও ওর বন্ধুরা আছে তারা সব ভর্তি হয়েছে, এবার সব একসঙ্গে মিলে খেলে না। যাই হোক, ওদের এই বয়সটা ওরা এখন খেলাধুলো করবে, ওই জন্য সব ভোরবেলা করে যাচ্ছে, এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে আবার এসে গরম লেগে গেছে, আজকে তো ঘুম থেকে উঠেই পুরো একদম রোদ্দুর, এবার গরম লেগে গেছে, গরম লাগার পরে আর বলছে মা আমি সকাল সকাল চানটা করে নিই। আমি যে কর বাবা, চান ধান করে লাইট জ্বালাস না, লাইট বন্ধ করে ঘরের মধ্যে চুপচাপ বসে থাক। তো আমি রান্নাটা করবো, এখনও সেলাই পড়ে রয়েছে, সেলাইও হয়নি, মানে গরমে যেটা সেলাই করবো সেলাইও পাচ্ছি না। বড় পাকাটা দিয়ে সেলাই করতে তো পারবোই না, কেন বড় পাকাটা সুতো মুতো জড়িয়ে পুরো একদম জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। তো উপরের পাখাটা চালিয়েই সেলাই করছি, তা এখনো 3টে রয়েছে, হলে হবে না হলে না হবে, কোনো চাপ নেই। এত গরমে কাজ করা যায় তোমরা বলো তো? না না, এত গরমে কাজ বাজ, বাবা মানুষের জীবনটা যদি নাই বাজে তা কাজ করে কি করবে, তাই না?
যে কটা হয়েছে সে কটা দিয়ে আসবো, আর এই কটা হলে হবে না হলে না হবে, কোনো চাপ নেই। কেন শরীর গরমে প্রচুর খারাপ লাগছে, মানুষের একটু মনে হচ্ছে কোথায় ঠান্ডা, কোথায় মানে ঠান্ডা কোন জায়গা, সেই জায়গায় মানুষ খুঁজছে। এবং কাজের পেছনে ছুটলে বাবা হবে না। তো এখন শাকটা দেখি কখন হয়। রান্নাটা না হলেও যেন মনে হচ্ছে কোনো কাজ এগোচ্ছে না। ঘুম থেকে উঠেই যদি রান্না থাকে মাথার মধ্যে এত, তাহলে কি করে কি হবে। আমি বলেছি যে শাকটাকে এখন নিয়ে, শাক বলে না, এখন কোনো কিছু এনে না, পটল ফটল সব এনেছো। তো কালকে আবার হাঁটতে হাঁটতে বাজার দিয়ে এসছে, এক কাঠি পুরো একদম পালং শাকের গোছা নিয়ে চলে এসছে। পালং শাকই বলছি, গরমে দেখছে কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে। কি ওটা, পাট শাক। হয়েছে বাবা চান? তো চলো রান্নাটা করে তারপরে আবার আসি, রান্না করে পরে তোমাদের সঙ্গে আসি, রান্নাটা না কমপ্লিট করে তারপরে